নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মুডি ফুডি। আমি অনিন্দিতা। আজ আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের আরও একটি রেসিপি। এটির নাম হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। তো সবার প্রথম বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বানাবার জন্য আমি ইলিশ মাছগুলিকে ভালো করে ওয়াশ করে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে আমি 1 টেবিল স্পুন মাস্টার্ড অয়েলকে আগে থেকেই গরম করে রেখে দিয়েছি। এখন আমি ধীরে ধীরে সমস্ত ম্যারিনেটেড মাছগুলিকে হালকা করে ভেজে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, আমি ধীরে ধীরে সমস্ত মাছগুলিকে কড়াইয়ে দিয়ে দিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমার মাছগুলি ভাজা হয়ে গেছে। এখন এগুলিকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নেব। এইভাবেই আমি সমস্ত মাছগুলিকে ভেজে নেব। ইলিশ মাছের আরও অনেক রেসিপি আছে আমার চ্যানেলে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এই বর্ষাকালে গরম ভাতের সাথে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে অসাধারণ লাগে। অবশ্যই এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন, আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন। এই দেখুন বন্ধুরা, আমার সমস্ত মাছগুলি ভাজা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা লো করে সেম তেলেই আমি দিয়ে দেব 1/2 টিস্পুন কালো জিরে, আর দিয়ে দেব 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এখন এগুলি দেওয়ার পর আমি যে বেগুনগুলিকে ভালো করে ওয়াশ করে লম্বা লম্বা কাট করে রেখেছিলাম সেগুলি এর মধ্যে দিয়ে ভেজে নেব। এখন বেগুন একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা লো করে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 টিস্পুন, হলুদ গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি এগুলিকে মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার মিক্স করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করব কালারের জন্য 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এটিকেও আমি মিক্স করে নেব। এখন আমি এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করব জল। গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। এখন এটিকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিট কুক করে নেব। আমার 10 মিনিট হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি মাছগুলি অ্যাড করে দেব। যে ইলিশ মাছগুলিকে আমি ভেজে রেখেছিলাম সেইগুলি আমি অ্যাড করে দেব। এই দেখুন বন্ধুরা, সমস্ত ভাজা মাছগুলি আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এগুলিকে আমি মিক্স করে নেয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট আরও কুক করে নেয়ার পর স্ট্যান্ডিং টাইমে রেখে এটিকে আমি সার্ভ করব।
রেসিপিটি ভালো লাগলে রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটাই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।